বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে নাম লেখাতে যাচ্ছেন চট্টগ্রাম আবাহনীতে। সম্প্রতি এমন এক গুঞ্জনে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের ফুটবল পাড়ায়। ইউরোপ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে এবার কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে যুক্ত হয়েছে চট্টগ্রাম আবাহনীর নাম। দিন কয়েক আগেও অলিখিতভাবে রিয়ালে যাওয়া নিশ্চিত হলেও চট্টগ্রাম আবাহনীর এসে নাম লিখানোর পর নতুন এর ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই পোস্টার বয়কে ফিরে। তবে কি প্যারিস ছেড়ে বন্দরনগরীর ক্লাবেই নাম লিখাতে যাচ্ছেন এই তারকা? চট্টগ্রাম আবাহনী কি পারবে টেক্কা দিয়ে এমবাপ্পেকে বাংলাদেশে নিয়ে আসতে? এমন প্রশ্ন এখন উকি দিচ্ছে ফুটবল প্রেমীদের মনে। গত মৌসুমেও রেকর্ড পারিশ্রমিকে দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পেকে সেই 1.80 মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুর তারকা পরিণত হতে যাচ্ছেন ফ্রি এজেন্টে। এমবাপ্পের এই ফ্রি এজেন্ট এর ফায়দা নিতে মরিয়া হয়ে উঠেছে চট্টগ্রাম আবাহনী। ক্লাবটির এখনও কিছু বিদেশি প্লেয়ার নেয়ার সুযোগ রয়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ফ্রি এজেন্ট হতে যাওয়া কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে চায় চট্টগ্রামের অন্যতম সেরা ক্লাবটি। চট্টগ্রামের সফল ক্লাবটি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমবাপ্পেকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে আমার বন্ধু দেশের অন্যতম ফুটবল বিশ্লেষক জনাব আবুল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, নেইমার রোনালদো যদি খেজুর খাওয়ার লোভে সৌদিতে আসতে পারে, তাহলে এমবাপ্পে কেন চট্টগ্রামের পচা শুটকি মাছের লোভে আসতে পারবে না? তাও সত্য। আবুল আরও বলেন, ফ্রান্সের সেই নদীর পানি দূষিত হলেও আমাদের কর্ণফুলী নদীর পানি একেবারে চকচকে। সঠিক বলেছেন। তাদের নাইস বিচের পানিতে আকাশ দেখা গেলেও আমাদের পতেঙ্গা বিচের পানি পরিশোধিত হওয়ার কারণে আকাশ তো দূরের কথা, পানির পরিবর্তে পলিথিন দেখা যায়। সন্দেহ, তুই ঠিক কথা বলে। এই বিশেষ বিষয়গুলো উপভোগ করার জন্যও এমবাপ্পে চট্টগ্রামে যোগ দিতে পারেন বলে মনে করেন তিনি।